আমি তো ভেবেছিলাম এটুকুও নাই। এই চেনটা জ্যোতির জন্মদিনে তুমি দিয়েছিলে, আর আংটিটা ও যখন এসএসসি পাশ করে তখন দিয়েছিলে। আর তো কিছু রইল না। আরে কে বলেছে কিছু থাকলো না? আমাদের একটা ছেলে আছে, আমাদের একটা মেয়ে আছে। হ্যাঁ, ছেলেটা এখন অসুস্থ, কিন্তু ও কি সারা জীবন অসুস্থ থাকবে নাকি? জাহিদ সুস্থ হয়ে একটা ভালো চাকরি করবে, জ্যোতি একটা ভালো চাকরি করবে, আমাদের তখন কিচ্ছু চিন্তা করতে হবে না। তুমি দেখো, আর জাহিদ তো বেঁচে আছে, চাকরি ওকে করতেই হবে এমন কোনো কথা নেই তো। আর জ্যোতি এরকম গহনা কত বানাতে পারবে দেখো, তুমি কত বানাবে। সেই আশা নিয়েই তো আছে। যাও এগুলো বিক্রি করে দেখো কত আসে আর কত লাগে। মা, ভাইয়ার চিকিৎসার জন্য ওষুধপত্র নিয়ে প্রায় 2 লাখ টাকা লাগবে। আর এই সামান্য জিনিসটা বিক্রি করে কেন নষ্ট করবা? নষ্ট মানে? এই সামান্য টাকাই বা কোথায় পাবো? কার কাছে গিয়ে হাত পাতবো? মা, মিন্টু ভাই তো বলেছে মিন্টু ভাই আমাদের সাহায্য করবে, সবকিছু দেখবে। মিন্টু মিন্টু মিন্টু, এই মিন্টু ছাড়া আর কোনো নাম কি তোর মুখে উচ্চারিত হতে পারে না? হ্যাঁ, কি আশ্চর্য! সব সময় একটা নাম বলতে হবে। আমি এটা পছন্দ করছি না। আরে আমার ছেলের চিকিৎসার খরচ আমি মিন্টুর কাছে হাত পেতে নেব নাকি? হ্যাঁ বাবা, তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? তুমি তো একদিন তাদের উপকার করেছো, সেটার বিনিময় না হোক অন্তত কৃতজ্ঞতা স্বরূপ সে আমাদের পাশে দাঁড়াতে চায়। বাবা না, দাঁড়াতে পারবে না, আমি চাই না। কারণ আমি যাদের উপকার করেছি চিরজীবন, আমি তাদের কাছ থেকে কোনোদিন কোনো কিছু রিটার্ন আশা করিনি। তা না হলে তোমার চাচা, তোমার ফুপু, তারা আমাদের সাথে যে অন্যায় করলো, যেভাবে আমাদেরকে ঠকালো, এতদিন তো আমার ফ্রাস্ট্রেটেড হয়ে ফাঁসি নেওয়া উচিত ছিল। কই, আমি করেছি? কেন করিনি? কারণ আমি তাদের কাছ থেকে কোনো কিছু কখনো আশা করিনি। আর সেখানে মিন্টু তো কোন ছাড়, কোথাকার কেসে। চ্যুতি, তোকে স্পষ্ট করে আমি একটা কথা বলতে চাই, খবরদার কোনো দিন তুই মিন্টুর কোনো সাহায্য সহযোগিতা নিবি না। তাতে যদি আমার ছেলেকে হসপিটাল কর্তৃপক্ষ আটকে রাখুক, টাকা জোগাড় করে তারপরে আমার ছেলেকে রিলিজ দিয়ে নিয়ে আসবো। মা, তুমি এভাবে বলছো কেন? প্লিজ এভাবে বইলো না। ঠিক আছে, আমি মিন্টু ভাই থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা নিব না। বাবা যাও, এগুলো বিক্রি করে মানে ওকে টাকা দিয়ে দেবে, যে টাকার ফল নিয়ে এসছে। আর আমার হাতে টাকা দিয়েছিল, সে টাকাগুলোকে দিয়ে আসবে। মা, আমরা এত বড় বিপদে পড়েছি, তারপরেও তোমাদের এক বিন্দু পরিমাণ হিংসা কমছে না। একদম চুপ, কোনো কথা বলবি না। তোর কাছ থেকে কি ব্যবহার শিখতে হবে আমাদের? যা এখান থেকে যা। আমরা এখনো মরে যাইনি যে একজন কুলির কাছ থেকে টাকা নিয়ে আমার ছেলেকে বাঁচাতে হবে। যা। জ্যোতি শোন মা, বাবা হিসেবে তোকে আমি একটা অনুরোধ করছি, এই বাড়িতে মিন্টুর নাম তুই কখনো উচ্চারণ করবি না। আমাদের ভালো লাগে না, কথাটা মনে রাখিস। সাবধানে যে। আমি সাবধানেই থাকবো। ওই আসার সময় আমি জাহিদের হাসপাতালে যাব, আর দুপুরবেলা ওর জন্যে কিছু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করব। আমার ফিরতে রাত হবে, তুমি চিন্তা করো না। বাসায় মনে হয় খুব ভালো মন্দ খেত। না, তা খেত না, কিন্তু মানুষ অসুস্থ হলে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। তো আসি। oh, oh, oh.
ইচ্ছের পাখি শহরে জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি সবটুকু মনে হয় ফাঁকি বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো সব কিছু মনে হয় জোনাকির আলো বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো সব কিছু মনে হয় জোনাকির আলো জোনাকির আলো কিরে এত খুশি কে? নেতা হালিম তো ভয় পাইছে। ভয় তো পাইবই। হালিম কোনোদিনও তোর লগে পাঙ্গাল হইতে যাইব না, ওর অবস্থা শেষ। নেতা আপনার না দেশের বাইরে যাওয়ার কথা ছিল, কবে যাবেন? না আপাতত যাবো না, চা ভাবছিলাম তা তো হইল না। হালিম অনেক কিছু সন্দেহ করতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। ও এখন রাজনীতির মাটির ল্যাংড়া গোড়া, ওর জনপ্রিয়তা দিন দিন কমতে থাকবো। ব্যাপারটা কিন্তু ভালোই হয়েছে। এই মনে করেন যে মরলো না, আবার কিছু বাকিও থাকলো না। শোন একটা কথা বলি, সব সময় মনে রাখবি, রাজনীতির মাঠে কাউরে কখনো দুর্বল ভাববি না। হালিম যে চুপচাপ আছে এটা কিন্তু ভয়ঙ্কর। ও যেহেতু কারো নামে কমপ্লেন করে নাই, এমন হইতে পারে ও ঠিকই ধরতে পারছে ওরে কারা সরাইতে চাইছে। আরে দূর, অনেক গোনার এখন টাইমই নাই। ওই নিজে স্বেচ্ছায় পদত্যাগ করবে, আমি বলে দিলাম। আচ্ছা আমি আর তুই যে হালিমরে মারার প্ল্যানটা করছিলাম, এটা আমি আর তুই ছাড়া তো আর কেউ জানে না, তাই না? আরে না, কেন জানবে? এটা আমি আর আপনি ছাড়া কেউ জানে না। সন্দেহ করতে পারে, কিন্তু জানার কথা না। না না, জানানো যাবে না, কারণ সামনে এমপি ইলেকশন করবো তো, তাই ইমেজটা ক্লিন থাকা দরকার। ক্লিন রাখার দরকার, ক্লিন রাখবেন, সমস্যা কি? না না সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তুই রিল্যাক্সে থাক, যা। ঠিক আছে ভাই, আমি তাহলে আপনার টাকাটা কালকে আপনার অ্যাকাউন্টে তাহলে পাঠাই দেবো। বলেও না, ওটা এলআসির অ্যাকাউন্টে রাখবি। এলাচি? আরে আমার কাজের বুয়া। ও আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠাই দেবো না। তাহলে জায়গা যা নেতা। রে কথা কইতে পারবি নাকি যাইবি আর আইবি? এই নিয়ে কয়বার হলো? 27 বার। ভাই আমার অবস্থা ভালো নয় ভাই, অনেক খরচ যে এই লেগে আপনার লোক দেখা করতে পারি নাই ভাই। কোনো খোঁজ খবর পাইলি? কেমনে খোঁজ খবর পাবো ভাই, আমি তো বাইরেতেই পারি না ভাই। আমার কাম তো খালি বাথরুমে যাওয়ার। খারা কই যাস? আওয়াজ যাইতেছিস নাকি? না থাক ভাই, আর যাবো না। আচ্ছা খাড়া খাড়া, আমি আইতেছি। গুরু একটা চটকারা দে। হারামজাদার বাচ্চা, হারামজাদা, তুই কইতে পারস না আমার কোমরে ব্যথা, হাত পা ব্যথা। তুই এমন একটা রোগের কথা কইছ, পেট খারাপ। এখন তোমার পেট খারাপের অভিনয় করতে করতে সত্যি মনে হচ্ছে পেটটা খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারছি তো, আমি উড়ি বেড়াম হচ্ছে। এখন এই কথা বাদ দেন, ভাইয়ের বোনের ছবিটা আপনারা দেয়ছে না? হ্যাঁ, কষ্ট করে ছবিটা আমরা দেয়। তারপরে ছবি তোরে দেখাম কে? এই এই তুই ছবি দেখতে চাস কে? তুই কি আমাকে লেভেলে আইসোস এখনো? আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি খবরটা পাইছেন, আমরা আশেপাশে আছে। চুপ কর, একটা ঘুরে চটকা দাও কিন্তু। রে কে আছে রে আশেপাশে? না ভাই, আশেপাশে মানে আমরা অন্য কথা কইতেছিলাম ভাই, মানে আপনার বিষয়ে কথা কইতেছিলাম না। ও বেটুলু শোন, যাই হোক টাকা লাগলে আরো 1 লাখ বাড়াই দি, তারপর আমার বোনটারে খুঁজে বাইর কর। ভাই আমি চেষ্টা করুন ভাই, খুঁজে দেওয়ার চেষ্টা করুন ভাই। আরে কি চেষ্টা করবি? দরকার সুপার গ্লু লাগা কাজে নাম। ভাই 4 লাখ টাকা দেবো, তুই সিরিয়াস হ, কাজে নাম। এক্সকিউজ মি ভাইয়া, আমি যদি খুঁজে না দিই আমরা টেয়া দি ভাই। একটা ঘুরে চটকা দেবো ভাই। তোর কাজ কি?
তোর কাজ হইলো আমাকে লগে লগে থাক আমাকে লগে লগে থাকবি বুঝছস মানে আমার লগে লগে থাকবি ভাই ঠিক কইছি না ভাই ঠিক আছে টুলু, তুই আমার মন মতো কাজ কর। তুই যদি আমার মন পাস তাইলে তুই আরো পুরস্কার পাবি, আর যদি মন না পাস তাইলে কিন্তু তুই মুখ ফুটুর কইরা মাইর করুম। না না ভাই ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখ। ছেড়ে দিবেন আমার তোর মনে হচ্ছে সত্যি সত্যি গন্ধ হ্যালো জেরিন, আমি ভালো নাই জেরিন। আমি হাসপাতালে বিছানায় শোয়া। হ্যাঁ, পা ভেঙে গেছে আমার। ডাক্তার 3 মাসের বেড রেস্টে থাকতে বলছে। কি থেকে কি হয়ে গেল সেটা তো আমিও বুঝতেছি না। চাকরিতে বেরোনোর সময় এরকম হয়েছে। তোমার সাথে কথা বলার পর বের হইলাম, তারপরে অ্যাক্সিডেন্ট। জানি না জেরিন, আমার তো 3 মাসের আগে ডাক্তার বলতে পারতেছে না যে কি অবস্থা হবে। আদৌ হাঁটতে পারবো কিনা সেটা আমি জানি না। তুমি আমাকে একটু ফেভার করো প্লিজ। আমাকে কিছু টাকা লোন দাও, আমি তোমাকে সেটা ফেরত দিয়ে দেব। থ্যাংক ইউ জেরিন। তুমি টেনশন করো না, এখানে সবাই আছে। এখানে ট্রিটমেন্টটা ভালোই চলতেছে। আচ্ছা, সময় কিন্তু একদম কম। টুলু কই আছে ক? ভাইয়া যা বলবো সত্য বলবো ভাই, আমি জানি না সে কোথায় আছে। সে তো আমাকে কোথাও বলে যায় নাই। তুই জানস, তুই ভালো করে জানস। কালকে তোরা দুইটা যখন এক লগে কথা কইতেছিলি, আমি যখন ঢুকছি তখনই আসতে কথা বন্ধ করে আলাইছস। তোর চোখে অনেক সন্দেহ আসছিল। সন্দেহটা কি? তাড়াতাড়ি কর, নাইলে কিন্তু তোর খাইলাম কিন্তু। ভাইয়া সন্দেহ যেটা করেছি ভাইয়া, ওই যে আমি চিন্তা করে দেখেছি যে আপনার কাছে যে টাকাটা নিচ্ছে টুলু ভাই, সে কি কামটা করতেছে কিনা ঠিক মতো না ফাঁকিবাজি করতেছে, এটা নিয়ে তাকে আমি সন্দেহ করেছি ভাই, আর অন্য কোনো কিছু না। আরেকটা কথা বলি ভাইয়া শুনুন, এই যে আপনি আমার পিস্তল দিয়ে মারবেন, তো আমি পিস্তল যে বুলেট আমার যে মারবেন, যে বুলেট টাকা খরচ করবেন, এটা নুড়ে যাচ্ছেন না, এটা প্রশ্ন করি ভাইয়া। আমি কি আপনার বন্ধু দেখেছি কখনো? না। কে দেখেছে? টুলু ভাইয়া দেখেছে না? তাহলে জানবো কেটা? আপনার টুলু ভাই জানবো না? আমি করতে জানাম ভাই, আমি কিছু জানি না। তোর ছবি দেখাইতেছি, দেখ। দেখছস? দেখ আমার বোনেরও কোনো জায়গায় দেখছস? ভালো করে মনে কর, মনে কর। কই দেখছস? দেখছি ভাইয়া। ভাই কই দেখছস ক? দরকার হলে আমি তোর টাকা দেবো, 4 লাখ টাকা দেবো, 5 লাখ টাকা দেবো, আমি সত্যি তোরে দেবো। দে তুই ক আমারে। ভাই দিবেন তো টাকাটা? টাকা তো দিমু, অবশ্যই দেবো। নামেন না করে। ও টাকা দিমু কইছি তো, তোর 4 লাখ না 5 লাখ টাকা দেবো কইছি। এটা দিবেন আমি কইতেছি ভাইয়া। আমার বাবার কসম, আমার মার কসম, কইছি টাকাটা দেবো। কথাটা কইতে দেন আমারে, আমি জানি সে কোথায় আছে। কই আছে? একটা কথা কই দিলে আমি এখন আমরা খুঁজতে চাইতাম না, যদি আমরা সামনে কোনো আয় এটা ফাটাস ফাটাস করে গুলি দিবেন। দিমু না? তুই জানোস না আমি কি জিনিস? চল। ওকে কই আছে? চল। ওকে আয় নামনে। আমার বাগনি রুম্পা, ওই যে আমার ঘরে থাকতো, রুম্পারে দেখছোস? হ্যাঁ দেখছি তো, এক সিএনজিতে উঠে যাইতে। সিএনজিতে? সিএনজি মানে সাথে কে ছিল? কেউ কি জোর করে ঢুকাইছে সিএনজিতে? না, সে নিজের ইচ্ছায় চলে গেছে। সাথে তো কেউ ছিল না, ভিতরেও কেউ দেখা যায় নাই। বসান
বাজান কান্দিস না বাজান, পাবি পাবি, আল্লাহরে ডাক পাবি বাজান। ও বাজান তুই এইভাবে ভাঙ্গা মরিস না বাজান, লজায় আমরা খুঁজি ওদিকে যাই। খুঁজে দেখবো খালা। রুম্পা রুম্পা খাও। আরে বাবা, এটাই যে আমার খেতে মন চাইছে এখন, তুমি সেটা বুঝলে কি করে বলো তো? বিয়ের কত বছর হলো আমাদের বলো তো? এতদিন তোমার সাথে থাকতে থাকতে তোমার মনের সব কথা আমি বুঝতে পারি। তা ঠিকই বলেছ, আমি বুঝতে পারি কত দিন, কত মাস, কত বছর। আমাদের সে শাকিল আজ কত বড় হয়ে গেছে, আমাদের নাতিটা পর্যন্ত দেখো চোখের সামনে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমরাও বুড়ো হয়ে গেলাম। নাও খাও। দাও দাও দাও, তুমি একটু মাখিয়ে দাও। দেখো আজকে আমার মনে হচ্ছে আমি আজকে ভীষণ সুখী, আমার চেয়ে সুখী পৃথিবীতে আর কেউ নেই। দাদু ভাই স্কুলে গেলেও এখন চিন্তা হয় না, নীলা খুব যত্ন করে। ঠিকই বলেছো, সেই জন্য আমাকে একেবারে চিন্তা মুক্ত মনে হয়। আচ্ছা ওই আমাদের ওই মেয়েটার কি নাম জানো? ওর নাম ডলি। ডলি তো ও বিদেশে থাকে, কি খায় দায় না একটু জিজ্ঞেস করো তো নাকি? তা তো করি, কিন্তু ওর কথাবার্তা আমার ভালো লাগে না, আমাকে চোর বানিয়েছে। শোনো শাকিলা মা, আমরা এখন বুড়ো হয়ে গেছি, আমাদের কথা শুনতে হবে, কথা না শুনে কোনো উপায় নেই। আর আমরা যদি সব কথা সবসময় মনে রেখে দিই তাহলে চলবেটা কি করে বলো? তুমি এত তাড়াতাড়ি ভুলো কেমন করে? ভুলতে হয় শাকিলা মা, না ভুললে চলবে কি করে? ছেলের বাসায় থাকি আমরা, আর ছেলের শালি আমাদের একটু অপমান করলে করতেই পারে, ছোট মানুষ আমরা না হয় ছোট মনে করে মাফ করে দিলাম তাকে। তুমি সব কিছু তাড়াতাড়ি ভুল। শাকিল যখন আমেরিকায় থাকবে তখন কি করো আমি দেখব, তখন কিন্তু সব কিছু ভুলে থাকতে হবে। শাকিল আমেরিকায় থাকলে তাকে ভুলে থাকতে হবে? শাকিল নাতি দুজনকে আমরা ভুলে থাকবো কি করে? পারতে হবে। তুমি তো সব কিছু তাড়াতাড়ি ভুলে যাও। মনে করো যে ওরা সারা জীবন বিদেশে আছে, দেশে কখনো আসেনি। আচ্ছা শাকিল যদি আমেরিকায় চলে যায় আবার কখন আসবে? তা তো বলতে পারছি না। যাওয়াটা যখন ওর নিজের ইচ্ছায়, আসাটাও ওর নিজের ইচ্ছাই হবে। তাহলে আমি কি আর ওকে দেখার সুযোগ পাবো না? আচ্ছা তোমার সব কথাতে এমন উদ্ভট কথা না মেশালে হয় না। খাও তো খাও, আমি চা নিয়ে আসি।
রূপা তুমি কই হারায় গেলা? তুমি আমার রেখে কই গেল রূপা? আমি তো তোমার ছাড়া থাকতে পারবো না। আমি তোমার ছাড়া কেমনে থাকবো? কেমনে থাকবো আমি? রূপা তুমি চলে আসো রূপা। তুমি চলে আসো রূপা। আমি তোমার জন্য বাঁচবো না। তুমি যেখানে থাকে চলে আসো। মানে বাসাতে এভাবে ফাঁকা রেখে যাওয়া যাবে না। বাবা মা আছেন, ওনারা বাসাতে থাকবেন নাকি গ্রামে পাঠিয়ে দেবো সেই বিষয়টা একটু ভাবতে হবে নাকি। আমি আমার ভাই বোনদের সাথে যোগাযোগের চেষ্টা করব। যোগাযোগ করে কি টাকা চাইবে? তোমার ছেলে মেয়েরা সেটা মানবে? কিরে কেমন আছোস? ঘুমায় ঘুমায় হ্যাঁ রিং দেওয়ার পরাই পারলাম না। রিং পরাইতে পারো না মানে? সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো